ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস নেচার অফ বন্ড, বন্ধনের প্রকৃতি। অনেক ছোট বয়স থেকে কেমিক্যাল বন্ডে মানে ওই যে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, কোভ্যালেন্ট বন্ড, কোঅর্ডিনেট বন্ড মানে তড়িৎযোজী বন্ধন, সমযোজী বন্ধন, অসমযোজী বন্ধন কখন কি হচ্ছে বোঝা খুব মুশকিল হয়ে পড়ছে। কোনো বইয়ে দেখবে সমযোজী দেওয়া আছে, কোনো বইয়ে দেখবে অসমযোজী দেওয়া আছে, কোনোটায় দুরকম মিলিয়ে, কোনোটায় তড়িৎযোজী সমযোজী, মানে এই ব্যাপারটা বোঝার খুব প্রবলেম হয়ে যায়। তো আমি যে ক্লাসটা দিয়েছি সম্পূর্ণরূপে যে কটা কম্পাউন্ড বলো বা আয়ন বলো নিয়ে আলোচনা করেছি, বেশি কটা নয়, ওই কটাই যদি করে নিতে পারো, কোনো একটাও বন্ড নিয়ে কোনো প্রবলেম হবে না কোনো ক্ষেত্রে। মানে তুমি, আমি মেনলি পি ব্লক চ্যাপ্টার নিয়েই হাইলাইট করছি, সেটা 11 হোক বা 12 হোক, সমস্ত ছেলেমেয়েরাই কিন্তু অন্য যা চ্যাপ্টারে যে কোনো কম্পাউন্ড একটা চলে আসতে পারে, তার নেচার অফ বন্ডটাই বুঝতে পারো না, তখন তার প্রপার্টিসগুলো বা তার নিয়ে আবার আলোচনাগুলো করবে কিভাবে? তো সেই জন্য প্রত্যেকটা বন্ডের নেচার আমাকে ভালো করে শিখে নিতে হবে। দেখো, বন্ধন মূলত তোমরা জানো তড়িৎযোজী, সমযোজী, অসমযোজী, তাই না? আমি একদম স্পেসিফিক কটা কম্পাউন্ড বলেছি যেখানে কিন্তু সবকটা করে নিতে পারলে সব বন্ধনের প্রকৃতি কিন্তু পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আমি প্রথম আসছি Na2O। দেখো দেখো আমি একটা কথা বলি কি, যদি তুমি ধাতু দেখতে পাও, মেটাল, একদম গ্যারেন্টি তড়িৎযোজী বন্ধন আছে। অন্য বন্ধন আছে কি না আছে আমি পরের কথা, কিন্তু তড়িৎযোজী থাকবেই। সোডিয়াম মেটাল তড়িৎযোজী থাকবেই। কিছু কিছু ক্ষেত্রে ধাতু না থাকলেও থাকতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু ধাতু থাকলে তড়িৎযোজী থাকবেই থাকবে। যেমন এখানে সোডিয়াম ধাতু, সোডিয়াম ধাতু, আর কোথায় আছে ধাতু? আর তো দেখতেই পাচ্ছি, এই দেখো সোডিয়াম ধাতু, সবই হয়ে গেছে। যাই হোক, ম্যাগনেসিয়াম ধাতু, ধাতু থাকা মানে তড়িৎযোজী থাকবেই। যাই হোক, আমি অ্যাটেম নেবো, তার মানে তড়িৎযোজীর, ঠিক কি না? আমি তড়িৎযোজীর অ্যাটেম নেবো। দেখো, তড়িৎযোজী বন্ধন আমি যদি বুঝতে চাই, ছোটবেলার ইলেকট্রন বিন্যাস করবে, 1:2 নয়, একদম সেই ক্লাস 10 লেভেলের। সোডিয়ামের কটা? 11, মানে 2, 8, 1, 281, তাই তো? অক্সিজেনের 8, মানে 26। একদম সিম্পল, এর লাস্ট সেলে একটা ইলেকট্রন, এর লাস্ট সেলে একটা ইলেকট্রন, এর লাস্ট সেলে 6টা ইলেকট্রন, 1, 2, 3, 4, 5, 6, ঠিক? তাহলে ভাবো, সবাই লাস্ট সেলে কটা ইলেকট্রন রাখতে চায়? হয় 8টা, না হলে 2টো। তাহলে এর তো 281, তাহলে এ যদি একটাকে দিয়ে দেয় তাহলে কি হয়ে গেল? 28 হয়ে গেল। তুই একটা দিয়ে দিল, এও একটাকে দিয়ে দিল, কি হয়ে গেল? 28 হয়ে গেল। দেখো, লাস্ট সেলে 8টা হয়ে গেল, আর এর লাস্ট সেলে 6টা ছিল, দুটো নিলে এও হয়ে গেল 28, তাহলে সবাই স্টেবল, 28 হয়ে গেল, সবাই স্টেবল। তার মানে কি বুঝলে? একজন পুরো ইলেকট্রন দিয়ে দিল মানে কি Na প্লাস, আর একজনও পুরো দিয়ে দিল মানে Na প্লাস, আর অক্সিজেন দুটো নিল, এর থেকে একটা এর থেকে একটা, মানে O2 মাইনাস। এই তো, তার প্লাস আর মাইনাস অ্যাট্রাকশন হয়ে Na2 হচ্ছে, দুটো Na একটা O। তো এই কম্পাউন্ডটা কি? দুটো অপোজিট চার্জ অ্যাট্রাকশনে জুড়ে যাওয়াটাই তড়িৎযোজী বন্ধন বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড বা আয়নিক বন্ড, হ্যাঁ কি না? তো এখন কথা হচ্ছে যে অনেকের যে ভুল ধারণাটা, যে তড়িৎযোজী থাকলে নাকি অন্য বন্ধন থাকবে না, এটা ভুল ধারণা। কারণ আমি যখন Na2O2 করব, এটা সোডিয়াম অক্সাইড, সোডিয়াম মনোক্সাইড, এটা সোডিয়াম পার অক্সাইড। দেখো একটা কথা বলি, এর তো 2, 8, 1, 281, এরও 281, এর 26, এরও 26। দেখো, এর লাস্ট সেলে একটা, এর লাস্ট সেলে 6টা, 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6, এর লাস্ট সেলে একটা। দেখো, এর একটাকে দিয়ে দিল, এর একটাকে দিয়ে দিল, এরা স্টেবল। Na প্লাস হয়ে গেল 28 স্টেবল, Na প্লাস হয়ে গেল 28 স্টেবল। ও একটা পেয়েছে মানে ও মাইনাস হলো, মানে কি হলো? 27। এও হয়েছে ও মাইনাস, মানে 27, কারণ একটা করে পেয়েছে, মানে বুঝতে পারছো তো, 7টা করে ইলেকট্রন হলো, তার মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7। এবার একটা কথা বল, দুজনের 7, 7 হলো, 8 তো হলো না। তাহলে এবার কি করবে? এখানে যেহেতু 7, 7 হয়ে আছে, এও একটা নিতে চায়, এও একটা নিতে চায়, তাহলে কি হবে? এ তার মানে এর একটা নেবে, এ তাহলে এর একটা নেবে। এটা কি বন্ধন বলে? সমযোজী বন্ধন, কোভ্যালেন্ট বন্ড। তাহলে ভাবো, এখানে তো তড়িৎযোজী হলো, তার মানে এই জায়গাটা তড়িৎযোজী হয়েছে, এই জায়গাটা তড়িৎযোজী হয়েছে, আবার এদের মাঝখানে সমযোজী হয়েছে। তার মানে এখানে আয়নিক বন্ডও আছে, আবার কোভ্যালেন্ট বন্ডও আছে, তড়িৎযোজী বন্ধনও আছে, আবার সমযোজী বন্ধনও আছে। বোঝা গেল ব্যাপারটা?
তো এই আইডিয়াটা অনেকের ছিল না, নোট করে রাখো। এবারে পিওর কোভ্যালেন্ট বন্ড, পুরোপুরি সমযোজী বন্ধন নিয়ে আলোচনা, CCl4। দেখো, যদি তড়িৎযোজী না থাকে, মানে ধাতু না থাকে, আমরা একটু এই ছোটবেলার ইলেকট্রন বিন্যাস আর করবো না, একটু বড়বেলার ইলেকট্রন বিন্যাসে আছি। হ্যাঁ, তো বড়বেলার ইলেকট্রন বিন্যাস যখন করবে, প্রথমে এটা সেন্ট্রাল অ্যাটম, এটা সাইড অ্যাটম। আগে সাইড অ্যাটমের ইলেকট্রন কনফিগারেশন করে নিতে হয় না, Cl17। লাস্ট সেল কি হবে? 3s2 3p5। শেষ কক্ষে এটা আছে, তাই তো, 3s2 3p5। কটা আনপেয়ার্ড ইলেকট্রন? একটা আনপেয়ার্ড। এখানে আনপেয়ার্ড কথাটা বলছি, সমযোজী বন্ড, কোভ্যালেন্ট বন্ড করলে আনপেয়ার্ড বা মানে আনপেয়ার্ড বা অযুগ্ম ইলেকট্রন দিয়েই কিন্তু সমযোজী বন্ধনটা হয়, যেটা তড়িৎযোজী তো ওরকম কোনো ব্যাপার ছিল না, কারণ ওটা ভাবতেই হতো না এই ব্যাপার। এখানে কিন্তু আনপেয়ার্ড ইলেকট্রন বা মানে অযুগ্ম ইলেকট্রনটা কিন্তু বন্ডটা করবে। তাহলে Cl এর তার মানে 4টে Cl আছে, 4টে Cl এর 4টে আনপেয়ার্ড ইলেকট্রন, হ্যাঁ কি না? এবার 3টে করে লোন পেয়ার আছে, সেটা বড় কথা নয়, আছে, কিন্তু 4টে যে আনপেয়ার্ড, তাহলে কার্বনের সাথে তো বন্ড করবে CCl4 এ, তাহলে কার্বনকেও নিশ্চয়ই 4টে আনপেয়ার্ড করতে হবে, নাহলে এদের আনপেয়ার্ডের সাথে বন্ডটা করবে কি করে? এরা যে কটা আনপেয়ার্ড নিয়ে রেডি, কার্বনকেও সে কটা আনপেয়ার্ড রেডি করতে হবে। কার্বনের 6 মানে 2s2 2p2। আমি শুধু লাস্ট সেলটা দেখাচ্ছি, হ্যাঁ, ইলেকট্রন কনফিগারেশন সবাই জানো, ধরে নিয়েছি 2s2 2p2। এটা এখানে চলে গেল, গেলে কি হলো দেখো, 4টে আনপেয়ার্ড হয়ে গেল। তাহলে কার্বনের 4টে আনপেয়ার্ড, এই দেখো, ঠিক আছে? সবাই খুশি, সবাই লাস্ট সেলে দেখো 8টা পেয়েছে, সবাই স্টেবল, পুরো কোভ্যালেন্ট, সব কটা বন্ড কোভ্যালেন্ট বন্ড, ঠিক কি না? CCl4 হয়ে গেল। এটা কিন্তু পুরো অক্টেট ফিল আপ হয়েছে CCl4। এইবার আমি বলবো BF3, ঠিক আছে? সেম একইভাবে করো, ফ্লুরিনের ইলেকট্রন কনফিগারেশন করছি, 2s2 2p5, 2s2 2p5, একটা অযুগ্ম, একটা অযুগ্ম, 3টে ফ্লুরিনের 3টে অযুগ্ম, বোরনের 5, 1s2 2s2 2p1, লাস্ট সেল 2s2 2p1, ঠিক আছে? এখান থেকে একটা ইলেকট্রন ট্রান্সফার হয়ে গেল, গেলে আনপেয়ার্ড ইলেকট্রন কটা হলো? 3টে আনপেয়ার্ড। কেন এই ট্রান্সফারটা হচ্ছে? আমার 3টে আনপেয়ার্ড আছে, মানে 3টে আমার লাগবে তো আনপেয়ার্ড, এখানে একটা আনপেয়ার্ড, ওই জন্য এক্সাইটেড স্টেটে 3টে আনপেয়ার্ড করে নিল। তাহলে দেখো, বোরনের 3টে আনপেয়ার্ড, তাহলে স্টেবল সবাই। কারণ ফ্লুরিনের দেখো 3টে করে লোন পেয়ার আছে, আমি লোন পেয়ার করে লিখিনি, সবাই স্টেবল। দেখো ফ্লুরিনের 8টা করে হয়ে গেছে, হ্যাঁ কি না? এগুলো লোন পেয়ার, 2টো করে সব। কিন্তু বোরনের দেখো 8টা হয়নি, অক্টেট ফিল আপ হয়নি। কটা ইলেকট্রন? 6টা হয়ে আছে। তো কি করবে? কম্পাউন্ডটা আছে যখন, সেই জন্য এইসব কম্পাউন্ডে অনেক কিছু ঘটনা ঘটে। ঘটনা ঘটে মানে অনেক সময় দেখবে কোনো কোনো বইয়ে লেখা আছে BF3 এরকম ভাবে লেখা আছে, বা কোনো কোনো ক্ষেত্রে লেখা থাকতে পারে BF3 গঠন এইটা, আর কোনো কোনো ক্ষেত্রে লেখা থাকতে পারে এইটা। অ্যাকচুয়ালি BF3 এটা, এই তো যেখানে এটা হয়েছে, কিন্তু BF তো অক্টেট ফিল আপ হয়নি। তো অষ্টকপূর্তি না হলেও তো ইলেকট্রন চাইবে, ইলেকট্রনটা ভালো কথা থেকে। এই যে ফ্লুরিনের লোন পেয়ার আছে, ভালো করে শোনো, এ তো অক্টেট, এও অক্টেট, এও অক্টেট, তাহলে এর 6টা আছে, এ কান্নাকাটি করছে ইলেকট্রনের জন্য। এই যে ফ্লুরিনের লোন পেয়ার ইলেকট্রন এটাকে ডোনেট করে, এটাকে বলে কোঅর্ডিনেট বন্ড, অসমযোজী বন্ধন। ডোনেট মানে পুরো কি দিয়ে দেবে? পুরো নিশ্চয়ই দেবে না। কেন পুরো দেবে না? এ যদি পুরো ইলেকট্রন দিয়ে দেয়, সব মানে লোন পেয়ারটা পুরো দিয়ে দেয়, তাহলে এর তো 8-এর কম হয়ে যাবে। দেখো 2 4 6 2 কটা আছে? 8 হয়ে আছে। তাহলে এই যদি পুরো দিয়ে দেয়, তাহলে এর কটা হয়ে যাচ্ছে? এর তো 6টা হয়ে যাচ্ছে, এর নয় 8 হয়ে যাবে একে দিয়ে দিলে। তাহলে অসমযোজী বন্ধনের কনসেপ্টটা কি জানো? পুরো দেবে না, জাস্ট এটাকে ব্যবহার করতে দেয়, এর কাছেই রাখে, একে ব্যবহার করতে দেয়, ওই জন্যই ওটা কোঅর্ডিনেট। তড়িৎযোজী বন্ধনে কি হচ্ছে? একজন আরেকজনকে পুরো দিয়ে দিচ্ছে আয়নিক বন্ডে। সমযোজীতে কি হচ্ছে? কোভ্যালেন্টে একজন আর একজন সমভাবে শেয়ার করছে। অসমযোজী কোঅর্ডিনেটে কি হচ্ছে? অসম শেয়ারিং হচ্ছে। সমযোজী কোভ্যালেন্টে ইকুয়াল শেয়ারিং হচ্ছে, এও দুটো দিচ্ছে, এও দুটো দিচ্ছে। কোঅর্ডিনেটে আনইকুয়াল শেয়ারিং, এ দিচ্ছে, এ দিচ্ছে। ভালো করে দেখো, কোঅর্ডিনেট আর কোভ্যালেন্টের মধ্যে ডিফারেন্সটা কি?
একজন দিচ্ছে একজন দিচ্ছে না, এ দিচ্ছে কিছু দিচ্ছে, কিন্তু কোভ্যালেন্ট হলে এ দুটো দিলে এও দুটো দেবে, এ তিনটে দিলে এও তিনটে দেবে, এ একটা দিলে এও একটা দেবে, এ দিচ্ছে দিচ্ছে না, এটা কোঅর্ডিনেট বন্ড। ওই জন্য কোঅর্ডিনেট বন্ডটা এরকম ভাবে দেখানো হয়। তাহলে বোরনকে ফ্লুরিন দিল, মানে ফ্লুরিন থেকে বোরনের দিকে একটা তীর দিতে হবে, এই জন্য ফ্লুরিন থেকে বোরনের দিকে একটা তীর দিয়েছে। ঠিক আছে, এরকম ভাবে লেখা যায়। দেখো, যে কোনো কোঅর্ডিনেট বন্ডকে আমরা তীর দিয়ে লিখতে পারি, বা এরকম ভাবেও লেখা যায়, এই যে দিচ্ছে তার মাথায় প্লাস, যে নিচ্ছে তার মাথায় মাইনাস, মানে আমরা এরকম ভাবে লিখতে পারি, এই প্লাস এটা মাইনাস, এরকম ভাবেও লেখা যায়। এবার দেখো, এইখানে যেমন হয়েছে এটা এখানেও হতে পারে, এখানেও হতে পারে, মানে যে কোনো একটাই হবে। এটাই যখন হবে তখন এটাই হবে, এই দুটোই হবে না, আবার এটাই হলে এই দুটোই হবে না, মানে বুঝতে পারছো ব্যাপারটা কি বলছি? ওই জন্য তাহলে প্রত্যেকটা বন্ডের নেচার কিন্তু সেম, মানে এইখানেও ডবল হতে পারে, এই দুটো সিঙ্গেল, আবার এইটা ডবল এই দুটো সিঙ্গেল হতে পারে, এইটা ডবল এই দুটো সিঙ্গেল হতে পারে। ওই জন্য কারণ নেচার সিঙ্গেলও নয় ডবলও নয়, ডবল সিঙ্গেলের মাঝামাঝি, ওই জন্য এরকম ডট ডট দিয়ে লেখা হয়। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এটা বুঝতে হবে, এটাও একটা কিন্তু পাই বন্ড হয়েছে, কোঅর্ডিনেট পাই বন্ড হয়েছে, অসমযোজী পাই বন্ধন হয়েছে। অসমী বন্ধনের কনসেপ্টটা বুঝতে পারলে এখানে হয়েছে। তো যাই হোক, আমি এখন বুঝতে পারলে যে BF3 অষ্টপূর্তি হয়নি, তাই তো কোনোভাবে ফ্লুরিনের লোন পেয়ারটা নিয়ে হয়। আমি যখন BF4 মাইনাস করবো, ভালো করে শোনো, BF3 তো তুমি শিখেই গেছো, এই অষ্টপূর্তি হয়নি, এ যদি একে দেয় তখন অষ্টপূর্তি হচ্ছে, তো মূলত তো স্ট্রাকচার তো এটা। এবার BF4 মাইনাস কি, BF3 পাশে আর একটা M মাইনাস আছে, তবেই তো জুড়লে তবে তো BF4 মাইনাস। তাহলে BF4 মাইনাসে কিন্তু তার মানে এই বোরনের অষ্টপূর্তি হয়নি বলে এই ফ্লুরিন দিতে যাবে না, বাইরের যে M মাইনাসটা আছে, M মাইনাস মানে 4টি লোন পেয়ার, এর 8টা ইলেকট্রন। ঠিক আছে, দেখো M মাইনাস ইলেকট্রন মাইনাস করো, 4টি লোন পেয়ার। এ তো আর সমযোজী বন্ধন করতে পারবে না, অযুগ্ম ইলেকট্রন নেই, তাহলে কি করবে, এই লোন পেয়ারটাকে ডোনেট করবে, মানে অসমযোজী বন্ধন। তার মানে B F F F এই M মাইনাস, এইটা এরকম ভাবে লেখা। এখন কথাটা হচ্ছে, দেখো কোনো কোনো জায়গায় তুমি দেখতে পাবে আমরা কি বললাম, এইভাবেও লেখা যায় এইভাবেও লেখা যায়। এবার একটা কথা শোন, আমি যদি বলি এইভাবে লিখবো, এইভাবে লিখবো, তাই অসমযোজী করলে কোঅর্ডিনেট তাহলে এইভাবে লিখবো। অনেকে বলছে এই কোঅর্ডিনেট না তুলে দিয়ে আমি অন্যভাবে লিখতে পারি, কিভাবে লিখতে পারি বলছে, কোঅর্ডিনেটটা তুলে দিয়ে এইভাবে লিখলে বলছে প্লাস মাইনাস করেও লেখা যায়, মানে এখানে প্লাস এখানে মাইনাস, এইভাবে লেখা যায়। মানে আমি যদি তীরটা তুলে দিই বলছে এইভাবে লেখা যায় প্লাস মাইনাস, কিন্তু দেখো একই জায়গায় প্লাস মাইনাস হয়েছে মানে নিউট্রাল হয়ে গেল, কেটে গেল, তার মানে এইটাকে তার মানে এরম স্ট্রাকচারও লেখা যায়, এটাও একটা স্ট্রাকচার। এইটা মানি, এটা অনেক সময় বইয়ে লেখা থাকে, আপনি এই স্যার শেখালো অসমযোজী কোঅর্ডিনেট, বইয়ে এরম আঁকা আছে কেন? অ্যাকচুয়ালি অসমযোজী বন্ডটাকে এরম ভাবে লেখে, আর এরম ভাবে লিখলেই প্লাস মাইনাস নিউট্রাল হয়ে গেছে, মানে এরা মনে হবে যেন 4টি সমযোজী হয়েছে। বুঝতে পারলে ব্যাপারটা? তাই জন্য এইসব দেখে যেন কনফিউশন হয়ে যাবো না, এই জন্যই আমি বন্ড নেচারটা শেখাতে চাইছি। হলো, নেক্সট দেখো N2O NO2। দেখো আমি যদি N এর ইলেকট্রন কনফিগারেশন করি 2s2 2p3, 2s2 2p3, তিনটে অযুগ্ম একটা লোন পেয়ার। ভালো করে শোনো, তিনটে অযুগ্ম, দুটো N একটা O আছে, তাহলে এরও তিনটে অযুগ্ম, এরও তিনটে অযুগ্ম। ভালো করে দেখো, এরও তিনটে অযুগ্ম একটা লোন পেয়ার, এরও তিনটে অযুগ্ম একটা লোন পেয়ার। ভালো করে দেখো, এর তিনটে অযুগ্ম, এর তিনটে অযুগ্ম নেবে, নিলে 8টা হচ্ছে, আবার এ যদি এর 3টে নেয় দেখো 8টা হয়ে যাচ্ছে, সবাই 8টা, ঠিক কিনা, 8টা হয়ে যাচ্ছে। তাহলে এ কি করবে, ও এর যে আবার দুটো যুগ্ম দুটো অযুগ্ম হয়ে আছে। ভালো করে দেখো, অক্সিজেনের তো 8, মানে 2 6, এর কিন্তু শেষ কপে কটা ইলেকট্রন, মোট 6টা, তার অষ্টপূর্তি এর কিন্তু এর হয়নি। তখন কি করবে, এই লোন প্যাকটা যেটা আছে এ নিয়ে নেবে, তার মানে হলো কি N, এটা ট্রিপল বন্ড হলো, তার মানে এই এটা লোন পেয়ার, আর এটা একে ডোনেট করলো মানে অসমযোজী বন্ধন করলো, মানে এইটা স্ট্রাকচার। বুঝা গেল ব্যাপারটা? অক্সিজেন অসমযোজীও করতে পারে, আবার ডবল বন্ডও করতে পারে। এখানে ডবল বন্ড করার চান্স নেই, কেন, অযুগ্ম ইলেকট্রন কোথায় ডবল বন্ড করবে, N এর তো অযুগ্ম নেই, N তো এর সাথে অযুগ্মতে সমযোজী বন্ধন করে নিয়েছে, লোন পেয়ারই আছে একমাত্র অসমযোজী করার মতো। ঠিক আছে, তো ওই জন্য এটা। এবার দেখো NO2 যখন করবো, NO2 যখন করবো, দেখো N দুটো, তাহলে N এর কি বুঝলে, তিনটে অযুগ্ম আছে আর
একটা লোন পেয়ার আছে, তাই তো? তিনটে অযুগ্ম একটা লোন পেয়ার, আর ও এর দুটো অযুগ্ম দুটো লোন পেয়ার। ভালো করে দেখো, এ দুটো অযুগ্ম এর দুটো অযুগ্ম, মানে এখানে ডবল বন্ড হবে, বুঝতেই পারছো তাই না? দেখো, আর এ ও এরটা নিল, ঠিক আছে। কিন্তু একটা কথা বলো, এ তার মানে আর বন্ড করতে পারবে না, দুটো অযুগ্ম দিয়ে বন্ড করবো, দুটো অযুগ্ম নেই, এ তো যুগ্ম, এটা বড় জোর এর 6টা ইলেকট্রন হয়ে আছে, এ তার মানে এটাকে ডোনেট করে অসমযোজী করতে পারে, তার মানে এন ডবল বন্ড ও, এটা অসমযোজী করে দিল ও, আর একটা সিঙ্গেল ইলেকট্রন থেকে গেল, এটা NO2 গঠন। দেখো এরম গঠনও হতে পারে। NO2 স্ট্রাকচারে দেখো এই অযুগ্ম ইলেকট্রন আছে, ওই জন্য NO2 হচ্ছে প্যারাম্যাগনেটিক, পরাচুম্বকীয়, অযুগ্ম ইলেকট্রন আছে বলে, আনপেয়ার্ড ইলেকট্রন আছে বলে। এই NO2 গ্যাসিয়াস অবস্থায় এরকম, তরল অবস্থায় কি হয়, অনেকগুলো NO2 কাছাকাছি চলে আসে, যখন দুটো NO2 কাছাকাছি চলে আসবে, ধরো এই একটা NO2 আর একটা NO2 ধরো কাছাকাছি চলে এসছে, তখন এরা দুজন জুড়ে যাবে, গিয়ে আর একটা বন্ড করবে, মানে এটা N2O4 হয়ে যাবে, মানে NO2টাই N2O4, গ্যাসীয় অবস্থায় এটা, তরল অবস্থায় এটা। বুঝা গেল ব্যাপারটা? তো এই মোটামুটি শিখলে। আর কি হতে পারে? PCl6 মাইনাস। দেখা যাক, Cl এর ইলেকট্রন কনফিগারেশন বুঝতেই পারছো, বলার দরকার নেই, আগে অলরেডি বলে দিয়েছি, একটা অযুগ্ম। Cl মাইনাস কোনো অযুগ্ম নেই, যার অযুগ্ম থাকবে না সে কিন্তু সমযোজী করতে পারবে না। তাহলে পি এর সঙ্গে, পি এরটা দেখি, পি এরটা হচ্ছে 3s2 3p3, এর অযুগ্ম ইলেকট্রন কটা? 3টে, এখানে 6টা বন্ড হয়েছে, তার মানে উত্তেজিত অবস্থায় যেতে হবে। 3s3p মানে 3d আছে, ফাঁকা d আছে তো, দেখো এখান থেকে এক্সাইটেড স্টেটে চলে গেল। কটা অযুগ্ম? 5টা অযুগ্ম, ভালো করে দেখো, 5টা অযুগ্ম। তাহলে 5টা অযুগ্ম, 1 2 3 4 5, 5টা Cl এর ব্যাপারটা বলছি, 5টা Cl, একটা করে অযুগ্ম 3টে করে লোন পেয়ার, প্রত্যেকের একটা করে অযুগ্ম 3টে করে লোন পেয়ার, 3টে করে লোন পেয়ার আছে, একটা করে অযুগ্ম আছে। তাহলে যদি 3টে করে লোন পেয়ার আর একটা করে অযুগ্ম থাকে, দেখো স্টেবল সবার শেষ কক্ষে 8টা হয়ে যাচ্ছে, PCl5 হলো, PCl6 মাইনাস বলেছি, মানে আরেকটা Cl মাইনাস আছে, Cl মাইনাসের আবার 4টেই লোন পেয়ার, হ্যাঁ কি না? ভালো করে লক্ষ্য করো, এমনিতেই এর কটা হয়ে গেছে ভাবো, 2 4 6 8 10, এ আবার কারোর থেকে নেবে নাকি? হ্যাঁ নিতে পারে, যাদের অষ্টপূর্তি হয় না তারা যেমন ইলেকট্রন নেয়, যাদের শেষ কক্ষে ফাঁকা ডি আছে, দেখো এখানে ফাঁকা ডি আছে, ফাঁকা ডি আছে, প্রত্যেকটা গ্রুপের প্রথম এলিমেন্টে ফাঁকা ডি থাকে না, বাকি সবার ফাঁকা ডি থাকে, যাদের ফাঁকা ডি থাকে তাদের 8 কেন 8-এর বেশি হয়ে গেলেও ইলেকট্রন নিতে পারে। কিন্তু একটা কথা, এই কথাগুলো আগে একটা ক্লাসে অবশ্য বলা হয়েছে, কোঅর্ডিনেশন নাম্বার দেখতে হবে, যেমন ফসফরাসের কোঅর্ডিনেশন নাম্বার 6, মানে ফসফরাস হাইস্ট 6টা বন্ড করে, ওগুলো জেনে রাখতে হবে। এখানে সেটা লাগবে না, কারণ তোমাকে কম্পাউন্ড দিয়েছে মানে তার তো স্ট্রাকচার আছে নিশ্চয়ই, নাহলে দেবে কেন স্ট্রাকচার? তো তার মানে এর ফাঁকা ডি আছে, মানে এও তার মানে লোন পেয়ারটা ডোনেট, মানে এ কে দিল, দিয়ে অসমযোজী বন্ধন করতে পারে, তার মানে PCl6 মাইনাস যেটা হলো, PCl6 মাইনাস তার মানে PCl Cl Cl 5টা, আর এখানে এইটা অসমযোজী বন্ধন, বা এটাকে কিভাবে লিখতে পারি, 5টা সমযোজী লিখলাম, 4টে 5টা, এইটা এরকম ভাবে লিখে দেখো, অসমযোজীটা তুলে তুমি সমযোজী করতে পারো, 1 2 3 4, সমযোজী করলে কি হবে, এখানে প্লাস এখানে মাইনাস, এখানে প্লাস দেওয়া মানে নিউট্রাল হয়ে গেল, আর এখানে মাইনাস, মানে এইভাবেও লেখা যায়, এটাকে এইভাবেও লেখা যায় স্ট্রাকচার। তুমি যখন সংকরণ অবস্থা আকৃতি করবে, করে দেখবে দুভাবে করেই তুমি উত্তর একই বেরোবে, সেভাবে ইচ্ছা করতে পারো। সংকরণ অবস্থা আকৃতির জন্য একটা স্পেশাল ভিডিও আছে, দেখে নেবে, শুধু সংকরণ অবস্থার আকৃতি নিয়ে ভিডিও, জাস্ট আগের দিনই মনে আপলোড করা হয়েছে। তো যাই হোক, PCl6 মাইনাস হল। এবার এগুলো সবই দেখো, যা যা বলছি, তোমাদের এই কনফিউশন গুলো কোথায় তৈরি হয়, মেনলি পি ব্লক এস ব্লক চ্যাপ্টার। 11 এ এস ব্লক পি ব্লক আছে, 12 এ পি ব্লক আছে, অনেকটা বড়, ঠিক আছে? তো সেই সবগুলো জায়গাগুলো যে কনফিউশন গুলো হবে বন্ডের নেচারে, এইগুলো শিখে রাখছো মানে সব ওইগুলো তুমি বুঝতে পেরে যাবে। NO3 মাইনাস যদি বলো, দেখো NO, এন এর 3টে অযুগ্ম, একটা যুগ্ম, একটা যুগ্ম 3টে অযুগ্ম আছে। তাহলে দেখো অক্সিজেনের
দুটো যুগ্ম দুটো অযুগ্ম, দুটো অযুগ্ম দুটো যুগ্ম, দুটো অযুগ্ম দুটো যুগ্ম। ভালো করে শোন, এটা তো বুঝতেই পেরে গেছে ডবল বন্ড হচ্ছে। তবে এখানে একটা NO3 মাইনাস বলেছে, তাহলে একটাও মাইনাস, একটাও মাইনাস মানে তার মানে একটাও মাইনাস, ও মাইনাস মানে হচ্ছে তিনটে লোন পেয়ার একটা অযুগ্ম। তাহলে দেখবে এটাও অক্টেট ফিল আপ হয়ে গেল, মানে ও ডবল বন্ড করে, ও মাইনাস কিন্তু সিঙ্গেল বন্ড করে, ও মাইনাসে দেখবে একটা অযুগ্ম আছে। ঠিক আছে, তাহলে দেখো সবই তো হয়ে গেল। তাহলে এবার এ কি করবে, এর তো 6টা, এর তো আর সমযোজী করতে পারবে না, কারণ অযুগ্ম তো তার নেই, যুগ্মটা আছে, তাহলে একে ডোনেট করে দেবে। তার মানে কি হলো দেখো, N ডবল বন্ড, এটা ও মাইনাস আর এটা এই তো। কথাটা বোঝা গেল ব্যাপারটা? যাই হোক, নেক্সট একটা প্লাসের করা যায়, NH4 প্লাস। দেখো NH, তাই তো? দেখো একটা H এর মাথায় প্লাস, H এর একটা করে ইলেকট্রন, H প্লাসের কোনো ইলেকট্রন নেই। নাইট্রোজেনের তিনটে অযুগ্ম, তিনটে অযুগ্ম একটা যুগ্ম। দেখো বন্ড হলো, বন্ড হলো, বন্ড হলো, এটাও স্টেবল, এর তো কোনো ইলেকট্রন নেই, কি করবে, এই যে দুটোকে দিয়ে দেবে, মানে অসমযোজী বন্ধন। তার মানে স্ট্রাকচার হচ্ছে এইটা, H H H, এইটা হলো স্ট্রাকচার। ঠিক আছে, নেক্সট দেখো এইখানে তো একটা জিনিস করা আছে বলে দিই, BF4 মাইনাস করেছো তো, তাহলে NaBF4 কি অসুবিধা? তাহলে Na প্লাস ধাতু, ধাতু আছে মানে তড়িৎযোজী, আবার BF4 মাইনাসের মধ্যে করলে কি সমযোজী অসমযোজী দুটোই আছে। তার মানে NaBF4 এর টোটালের মধ্যে তার মানে কি আছে, তড়িৎযোজী সমযোজী অসমযোজী তিনটেই আছে। যেমন NH4Cl, NH4 প্লাস Cl মাইনাস, প্লাস মাইনাস হচ্ছে মানে তড়িৎযোজী, আবার এর মধ্যে সমযোজী অসমযোজী আছে, তার মানে সমযোজী তড়িৎযোজী অসমযোজী। এই তিনটে যৌগ খুব ইম্পর্টেন্ট, যাদের মধ্যে তড়িৎযোজী সমযোজী অসমযোজী সবই থাকে, এই তিনটে কম্পাউন্ড। ঠিক আছে, আচ্ছা লাস্ট একটা কথা বলি, I3 মাইনাস। I3 মাইনাস যদি বলা যায়, I এই তো ব্যাপার, কোনো একটা আই এর মধ্যে মাইনাস হবে। একটা কথা বলি শোনো, আই এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 5s2 5p5, ঠিক? তাহলে 5s2 5p5 যদি হয়, কটা যুগ্ম কটা অযুগ্ম? তিনটে যুগ্ম একটা অযুগ্ম, I মাইনাস 5s2 5p6, চারটেই যুগ্ম। দেখো তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। I ধরো তিনটে যুগ্ম একটা অযুগ্ম, একটা অযুগ্ম তিনটে যুগ্ম, আর I মাইনাস সব কটাই যুগ্ম। ভালো করে শোনো, এ এরটা নিয়ে সমযোজী করলো, এ এরটা নিয়ে সমযোজী করলো, সবাই মানে 8টা করে হয়ে গেছে। এবারে কি হবে, এ কিভাবে বন্ড করবে তাহলে I3 মাইনাস আর I মাইনাসটা? এ তো সবই লোন পেয়ার, অসমযোজী ছাড়া করতে পারবে না। এ একে দেবে, তুমি বলে কেন, এ না লোন পেয়ার আছে দেবে, কিন্তু এ কেন নেবে, ওর তো 8টা হয়ে আছে, কেন? I এর তো 5s5p মানে 5d ফাঁকা পড়ে আছে, তো ফাঁকা ডি থাকা মানে তো নিতে পারবে, ওই জন্য এর থেকে নেবে। মানে I এর সঙ্গে I এর বন্ড হলো, আবার এই I মাইনাস হচ্ছে একটা এরকম বন্ড করলো, এই অসমযোজী বন্ধন করলো। ঠিক আছে, তো লোন পেয়ার দিয়ে সবসময় অসমযোজী বন্ধন হয়, কাকে দেয়? যার অষ্টপূর্তি হয়নি বা যার ফাঁকা দিয়ে আছে। ঠিক আছে, এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি, I দেখো এটাকে সমযোজী করে দিলে কি হয়, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাস এটা নিউট্রাল হয়ে গেল, আর এটা মাইনাস করে রইল, এইটাও লেখা যায় যেভাবে বলেছি আর কি। দেখো এতগুলো স্ট্রাকচার নিয়ে আলোচনা, আশা করি কোনো কম্পাউন্ডে প্রবলেম হবে না। যাই কম্পাউন্ডে তোমার যত বড় স্ট্রাকচার আর যাই আসুক না কেন, এই যে বন্ড নেচার শিখিয়ে দিলাম এর বাইরে কোনো কিছু নেই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট দেখতে চাই, এই ধরনের যদি ভিডিও পেতে চাও সেটাও কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে, আজ ক্লাস এনে শেষ করলাম, ওকে বাই।